হুজুর হয়েও বিয়ের উদ্দেশ্যে একজন স্কুল পড়ুয়া মেয়ে দেখতে গিয়েছিলেন। কিছু নাস্তা শেষে মেয়েকে আনা হলো। সালাম কালাম শেষে হুজুর প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার কেমন পাত্র চাই? মেয়েটি উত্তর করল যে, আমি একজন প্রকৃত দিনদার ছেলে চাই, যিনি আমাকে ইসলামের সঠিক পথে চলতে সাহায্য করবেন। এছাড়া অন্য কিছু চাওয়ার নেই। হুজুর বলল, আপনার আকাঙ্ক্ষাটা একেবারে স্বচ্ছ, কিন্তু প্রকৃত দিনদার ছেলেকে সহ্য করার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করেছেন? মেয়েটি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করল, এটা আবার কেমন প্রশ্ন? হুজুর বলল, এটাই প্রশ্ন, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি জানেন যে যারা প্রকৃত দিনদার হয় তাদের সাথে পরীক্ষা স্বরূপ হাজারো দুঃখ কষ্ট জড়িত থাকে? আল্লাহ তাদের অনেক ভালোবাসেন বলেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন। আর প্রকৃত দিনদার লোকেরাও পরীক্ষার সময় ধৈর্যের মতো তিক্ত স্বাদকে সানন্দে গ্রহণ করে থাকেন। আপনি নিশ্চয়ই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কথা শুনেছেন, যিনি প্রকৃত দিনদার ছিলেন, কিন্তু সঠিক পথে অটল থাকার কারণে তাকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনিও একজন মাযহাবের ইমাম, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন যে নবীজির সম্মানে নবীজির মদিনা শহরে জুতা পায়ে হাঁটতেন না। তিনি বলতেন, এটা নবীর শহর, এই শহরে নবী শুয়ে আছেন। সুতরাং আমি মালিক কিভাবে এই শহরে জুতা পায়ে দিয়ে হাঁটি? কিন্তু সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সত্যের পথে অটল থেকে মাসালা দেওয়ার কারণে দুশমনরা তাকে মদিনা শহরে জুতার মালা গলায় পরিয়ে হাঁটিয়েছে। তাকেও কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে রাষ্ট্রীয়ভাবে চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল। কোরআন সুন্নাহ বিরোধী আকিদার প্রতিবাদ করার কারণে তৎকালীন শাসকগণ তার উপর চরম নির্যাতন করেছিল। এর ফলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে শাহাদাত বরণ করেন। এমন আরও অনেক কষ্টের ইতিহাস তুলে ধরা যাবে প্রকৃত দিনদার মানুষের। এসব কথা শুনে মেয়েটির চোখ ছলছল করছিল আর অশ্রু ঝরতেছিল। সত্যিকারের ঘটনা দুটো মেয়েটিকে এতটাই আঘাত করল যে মেয়েটি কিছুটা শব্দ করেও কান্না শুরু করে দিল। কান্না শেষ করে বলল, আসলে আমি কখনো ওরকম করে ভাবিনি, তবে ওভাবেই প্রস্তুতি নিব এবং নিজের মধ্যে প্রকৃত দিনদার মানুষকে গ্রহণ করার যোগ্যতা তৈরি করব, ইনশাআল্লাহ।